শ্রী শ্রী মা ও জয়রামবাটি স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ। সকলের মধ্যে ঠাকুরকে দর্শন। শ্রী শ্রী মায়ের স্বাস্থ্য ভালো নয়, শরীর কৃশ, মন যেন সর্বদাই অন্তর্মুখী। বাহিরে কোলাহলপূর্ণ সংসারে সবই করিতেছেন, মন অন্তরের দিকে। বারুজ্যেদের একটি ছেলে ছিল, তাহাকে সকলে কালো বলিয়া ডাকে। নাম নিরঞ্জন। ছেলেটি অত্যন্ত লোভী। সুবিধা পাইলেই যে কোনো লোকের বাড়িতে প্রবেশ করিয়া যাহা পায় তাহাই খাইয়া ফেলে। এমনকি রান্না ভাত তরকারি পাইলেও উহা উদরস্থ করে। বাড়ির লোক জানিতে পারিলে তাহাকে তাড়না করে, মারধর করতে গেলে সে ছুটিয়া পালায়। একদিন শ্রী শ্রী ঠাকুরের পুজোর সময় ঘরের মধ্যে নৈবেদ্য করিয়া রাখা হয়েছে, দরজা খোলা। ছেলেটি নৈবেদ্যের দিকে লোলুপ দৃষ্টিতে চাইয়া থাকায় শ্রী শ্রী মা বললেন, ছেলেটির দৃষ্টি অত্যন্ত খারাপ, ওই নৈবেদ্য ঠাকুরকে দেওয়া হবে না, নতুন নৈবেদ্য করে দাও। পুনরায় নৈবেদ্য করিয়া দেওয়ার পর পুজো করিলেন। একদিন দেখি ছেলেটি বারান্দায় দাঁড়াইয়া আছে, আর মা ঠাকুরকে নৈবেদ্যের নিবেদন না করিয়া উহা হইতে কিছু অংশ লইয়া ছেলেটিকে খাইতে দিলেন। উহা লক্ষ্য করিয়া আমি বিস্মিত হইয়া মাকে বলিলাম, মা, ঠাকুরের যে নৈবেদ্য নিবেদন করা হয়নি, আগেই যে তার থেকে ছেলেটিকে খেতে দিলে? মা উত্তর দিলেন, বাবা, ওর ভেতরও তো ঠাকুর আছে। ও কথা শুনিয়া খুব শঙ্কিত হইলাম এবং আর কিছু বলিতে পারিলাম না। আর একদিন পূজার নৈবেদ্য হইতে ফল ও হালুয়া লইয়া খাঁচার মধ্যে টিয়া পাখি গঙ্গারামকে খাইয়ে দিলেন। আমি আশ্চর্য হইয়া তাড়াতাড়ি বাধা দিয়া বলিলাম, এ কি মা, নৈবেদ্য এখনো যে নিবেদন করা হয়নি, আগেই যে গঙ্গারামকে দিচ্ছেন? মায়ের সেই একই উত্তর, আহা বাবা, থাক, ওর ভেতর যে ঠাকুর আছেন। একদিন আবার ঠাকুরের বাটিতে দুধ ঢালাইয়া আমাকে খাইতে দিলেন। আমি অবাক হইয়া মায়ের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলাম, এ কি মা, ঠাকুরের বাটিতে যে আমাকে দুধ খেতে দিচ্ছেন? সেবারও মা বললেন, তোমার ভেতরেও ঠাকুর রয়েছেন। আমি বলেছি, তুমি খাও। বারংবার খাবো না বলাতেও শ্রীমা শুনিলেন না। তখন বাধ্য হয়ে ওই বাটিতেই আমাকে দুধ খাইতে হইল। এইভাবে জনৈক সেবিকার মাথায় বালিশ না থাকায় মা নিজের মাথার বালিশ তাকে ব্যবহার করিতে দিয়েছিলেন। তাহাতে আমি বাধা দেওয়ায় মা বললেন, থাক বাবা, ওর ভেতরও ঠাকুর আছেন। মায়ের অন্তর্মুখী অবস্থান এইরূপ ভাব লক্ষ্য করিয়া খুবই বিচলিত বোধ করিতে লাগিলাম। মা সর্বভূতে ঠাকুরকে দেখিতেছেন, তবে কি মা সশরীরে আর বেশি দিন থাকবেন না এবং এই জগৎ হইতে অন্তর্হিত হইবেন? এরূপ চিন্তা অহরহ মনকে মর্মান্তিক পীড়া দিতে লাগিল। অথচ মাকে কিছুতেই বলিতে বা জিজ্ঞাসা করিতে পারিতেছি না। যাহারা শ্রীচরণ আশ্রয় করিয়া সংসার ত্যাগ করিয়া আসিয়াছি, তাহার অবর্তমান অবস্থা চিন্তা করিলেও কষ্টবোধ হয়। কিন্তু কি করিব? এরূপ সম্ভাবনাকে রোধ করিবার কোনো উপায় খুঁজিয়া পাইলাম না, কারণ জানি শেষ পর্যন্ত মায়ের ইচ্ছাই পূর্ণ হবে। তাহার চিকিৎসার সকল প্রকার ব্যবস্থা হইয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও তাহার শারীরিক দুর্বলতা ও অসুস্থতা কমেই বাড়িতে লাগিল। মায়ের শেষের দিকে এইরকমই অবস্থা হয়ে পড়েছিল। তা আমরা যেন চাক্ষুষ করলাম পরম পূজনীয় স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজের লেখনী বা বলার যে সমস্ত ঘটনাগুলি শুনলাম তার মধ্যে দিয়ে। মা এরকমই ছিলেন, সব কিছুর মধ্যেই ঠাকুরকে দর্শন করেছেন আর শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরও সেইরূপ কার্য করার। নইলে এই স্বার্থপরতার যুগেও এই কথা নিয়ে যদি আমরা দুপা এগোই, তাহলে নিজেদের কথা কিছু মনে থাকবে না। মনে হবে যা কিছু করছি বা যাকে কিছু দিচ্ছি সেটা আমরা ঠাকুরের জন্যই করছি বা ঠাকুরকেই দান করছি। এইভাবেই ছোট ছোটোভাবে নিজেদের মনকে আরেকটু উন্নতি করা যায় ঠাকুর মা স্বামীজির কথাগুলো স্মরণ করে। আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। জয় ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করো।